This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের বিষোদ্গারের মধ্যেই আশঙ্কার মেঘ এবার বাংলায়। কয়েক মাস ধরেই রাজ্যে ফের সক্রিয় হচ্ছে জেএমবির স্লিপার সেল। সীমান্তে ক্রমাগত উস্কানিও দেওয়া হচ্ছে। সীমান্তে সুরক্ষায় আরও জোর বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করতে আন্তঃরাষ্ট্রীয় সীমান্তের জন্য ব্যাপক বড় পরিকল্পনা আনছি। নিরাপত্তা বলয় কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম পাইলট প্রজেক্ট হিসাবে আনছি। এর সূচনার পরিমাণ অত্যন্ত উৎসাহজনক, কিন্তু কিছু ক্ষেত্রে বদল আনারও প্রয়োজন রয়েছে। পুরো সংশোধন করে পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম পাইলট হিসেবে লাগু করব। সীমান্তে যে জেএমবি স্লিপার সেল সক্রিয় হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, জেএমবির সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশের গুজি। জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের জেল ভেঙে ফেরার হয়েছিল 700 আসামি। গোয়েন্দা সূত্র বলছে, মালদা মুর্শিদাবাদ নদিয়া সীমান্তে স্লিপার সেল ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে। গোটা বিষয় সমন্বয়কের ভূমিকায় এক সময় জামাতে ইসলামী নেতা। এক্ষেত্রে প্রত্যক্ষ পাক যোগেরও প্রমাণ পাওয়া যাচ্ছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে সীমান্তে বড় পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের। টিভি9 বাংলা ডিজিটাল।